আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে আর্টমেটিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি কিছুদিন যাবৎ সাধারণ জ্ঞান নিয়ে একটু পড়াশোনা করছি, তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি। আমি এগুলো আসলে অনলাইন থেকে সাম্প্রতিক কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন কালেক্ট করে নিজে পড়ছি, সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। এর আগেও আরো তিনটি ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। এবং আমি এখন সাধারণ জ্ঞান প্রশ্নগুলো পড়ব, আপনারা আমার সাথে সাথে পড়েন যাতে মুখস্থ হয়ে যায়। তো শুরু করছি। বর্তমান বিশ্বে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা কত? বর্তমানে বিশ্বে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা 44টি। বর্তমানে বিশ্বে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা 44টি। জাপাত 2025 নামে সামরিক মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া ও বেলারুশ। জাপাত 2025 নামে সামরিক মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া ও বেলারুশ। বৈশ্বিক উদ্ভাবনী সূচক জিআইআই 2025-এ বাংলাদেশের অবস্থান 106তম। বৈশ্বিক উদ্ভাবনী সূচক জিআইআই 2025-এ বাংলাদেশের অবস্থান 106তম। বিশ্ব ওজন দিবস কত তারিখে পালিত হয়? 16ই সেপ্টেম্বর। বিশ্ব ওজন দিবস কত তারিখে পালিত হয়? 16ই সেপ্টেম্বর। নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। নেপালের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তৈরি ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছেন কোন দেশ? বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তৈরি ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছেন কোন দেশ? আলবেনিয়া। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি ভার্চুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছেন আলবেনিয়া, এবং এর নাম দিয়েছেন ডিএলা, আলবেনীয় ভাষায়, যার অর্থ হচ্ছে সূর্য। সম্প্রতি 12ই সেপ্টেম্বর 2025 জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে ভোট দিয়েছেন কতটি দেশ? 142টি দেশ। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে ভোট দিয়েছেন 142টি দেশ। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের নাম কি? চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের নাম কি? সিসিটিভি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের নাম সিসিটিভি। বিশ্বের নতুন দ্রুততম মানব অবলিক সেভিল। বিশ্বের নতুন দ্রুততম মানব অবলিক সেভিল। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেহরান, ইরান। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসিইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তেহরান, ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এআই লিডার হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানী সৈয়দ বাহাউদ্দিন আলম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এআই লিডার হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানী সৈয়দ বাহাউদ্দিন আলম। দ্য মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অর্থাৎ এমএনএলএফ কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? ফিলিপাইন। দ্য মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এমএনএলএফ কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? ফিলিপাইন। বিশ্বের ধনী দেশগুলোর জোট জি7 এর কয়টি সদস্য রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছেন? 3টি। বিশ্বের ধনী দেশগুলোর জোট জি7 এর কয়টি সদস্য রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছেন? 3টি। যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স। যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স। বাংলাদেশ কবে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন? 1988 সালের 16ই নভেম্বর। বাংলাদেশ কবে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন? 1988 সালের 16ই নভেম্বর। আইফোন 17 এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী। আইফোন 17 এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014 সালে। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সদস্য প্রেরণের শীর্ষ দেশ কোনটি? নেপাল। বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সদস্য প্রেরণের শীর্ষ দেশ কোনটি? নেপাল। বাংলাদেশ আছে তৃতীয় অবস্থানে। বাংলাদেশ তৃতীয় অবস্থানে। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন রয়েছে? 82টি। বর্তমানে বিশ্বে বাংলাদেশের কয়টি কূটনৈতিক মিশন রয়েছে? 82টি। বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করেন? 2 বার। বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করেন? 2 বার। 2026 সালে অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন? ত্রয়োদশ। 2026 সালে অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন? ত্রয়োদশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ দ্য উইলিং কবে গঠিত হয়? 2 মার্চ 2025। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ দ্য উইলিং কবে গঠিত হয়? 2 মার্চ 2025। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার WIPO সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? যমুনা। বাংলাদেশের নবীনতম নদী যমুনা। মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত IMEI এর পূর্ণরূপ কি? মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত IMEI এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোন জেলায় অবস্থিত? নরসিংদী। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোন জেলায় অবস্থিত? নরসিংদী। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েল বিমান হামলা চালায় কবে? 9 সেপ্টেম্বর 2025। সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েল বিমান হামলা চালায় 9 সেপ্টেম্বর 2025। আজ এই পর্যন্তই, এবং ভিডিওটি যদি আপনার একটু উপকারে হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। এবং আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ম্যাথমেটিক্সের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।